আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। ইতিমধ্যে হয়তোবা আপনারা জানেন রোমানিয়াতে ২টি স্কলারশিপ চলমান। প্রথমটি হচ্ছে রোমানিয়ান সরকারি স্কলারশিপ, দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সিলভেনিয়া ইউনিভার্সিটি স্কলারশিপ। সো রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটি সম্পর্কে আপনারা ইতিমধ্যে সবাই জানেন এবং ট্রান্সিলভেনিয়ার স্কলারশিপ সম্পর্কে আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি, আপনারা সেটা দেখে আসতে পারেন। সো আজকে আমি মেইনলি আলোচনা করব এই যে এই দুইটি স্কলারশিপে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করার সময় যেই প্রবলেমগুলো ফেস করতেছে সেগুলো সলিউশন নিয়ে। প্রথমত আপনাদের যেই সমস্যাটা হচ্ছে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে, ফার্স্ট অফ অল সিভি নিয়ে যে আপনাদের প্রবলেমটা হচ্ছে, অনেকেই ভাবতেছেন যে আমি সিভিটা কিভাবে করব রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে বা ট্রান্সিলভেনিয়ার ইউনিভার্সিটি স্কলারশিপের ক্ষেত্রে আমি কি ইউরোপাস সিভি তৈরি করব, না সাধারণ সিভি তৈরি করব, নাকি কিভাবে কি করব, এইটা নিয়ে আপনারা অনেকে প্রবলেম ক্রিয়েট করতেছেন। সো সেই ক্ষেত্রে আমার অপিনিয়ন হচ্ছে, যদি আপনার কোনো ইসিএ থেকে থাকে, আই মিন এক্সট্রা কারিকুলাম থেকে থাকে, বা আইএসএস সার্টিফিকেট আছে, বা হতে পারে আপনার রেকমেন্ডেশন লেটার আছে, এইগুলো যদি আপনি অ্যাড করতে চান আপনার সিভিতে, তাহলে আপনি ইউরোপাস সিভিটা প্রেফার করতে পারেন বা ইউরোপাস সিভিটা ক্রিয়েট করতে পারেন। অন্যদিকে যদি আপনি চিন্তা করেন আপনার কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নাই, শুধু সার্টিফিকেট, মার্কশিট অ্যান্ড পাসপোর্ট বা প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন, তাহলে আপনি আপনার ওয়েল অর্গানাইজড একটা যে কোনো সিভি আপলোড করলেই হবে। সেখানে কোনো ম্যান্ডেটরি কোনো পয়েন্ট নাই যে আপনাকে ইউরোপাস সিভি প্রডিউস করতে হবে। দ্যাটস ওয়াই বিষয়টা আপনাদের আবারও আমি ক্লিয়ার করি, যদি আপনাদের এক্সট্রা কারিকুলাম আই মিন ইসিএ থেকে শুরু করে আপনাদের যদি বাড়তি কোনো ডকুমেন্ট আপনার মনে হয় রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ পেতে আপনাকে হেল্প করবে, সেই ক্ষেত্রে আপনি আপনার সকল ডকুমেন্ট সিবিতে অ্যাড করার জন্য হলেও আপনি চাইলে ইউরোপাস সিবিটি ক্রিয়েট করতে পারেন। সেকেন্ডলি ব্যাপার হচ্ছে, আপনারা একটা বিষয়ে খুবই টেনশন করতেছেন যে আমার বার্থ সার্টিফিকেট আছে, বাট সেটা আমি নোটারাইজ করব কিভাবে, বাট সেটা তো আমার অথরাইজড করা নেই। বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে আমি দুইটা ওয়ে আপনাদেরকে বলতে পারি। আপনারা প্রথমত আপনাদের যে বার্থ সার্টিফিকেটটা আছে সেটা অ্যাপোস্টাইল করে নিতে পারেন। যদি ইউপি হয়, ইউপির ওখান থেকে দেখবেন যে সিল স্বাক্ষর সব কিছু লাগাই দিবে, আর সুনিশ্চিত হওয়ার জন্য আপনি চাইলে যে কোনো উকিলের থেকে নোটারাইজ করতে পারেন। পরবর্তী যে ঝামেলাটা আপনাদের হচ্ছে যে ডকুমেন্ট কিভাবে আপনারা সাজাবেন। ডকুমেন্ট সাজানোর সিকোয়েন্সটা হচ্ছে, প্রথমে আপনি এইচএসসি সার্টিফিকেটটা প্রডিউস করবেন, এরপরে যদি আপনার অ্যাপোস্টাইল থাকে তাহলে অ্যাপোস্টাইলটা দিবেন, পরবর্তীতে এসএসসি সার্টিফিকেট, এসএসসি অ্যাপোস্টাইল। এবার বলতে পারেন যে ভাইয়া সেখানে ব্যাক অ্যান্ড ফন্টস আছে, ব্যাক অ্যান্ড ফন্ট তাদের জন্যই চাচ্ছে যাদের ডকুমেন্টটা অ্যাপোস্টাইল না হয়ে অথরাইজড করা। অনেকের হতে পারে যে তাদের ডকুমেন্টটা অথরাইজড করা আছে বাট অ্যাপোস্টাইল নাই, তাদেরকে এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার সুযোগ দিচ্ছে। দ্যাটস ওয়াই আপনি দুইভাবেই অ্যাপ্লিকেশন করতে পারেন। পরবর্তী যে বিষয়টা আপনাদের অনেকেই বুঝতেছেন বা বুঝতেছেন না, সেটা হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট। সো প্রফেশনাল সার্টিফিকেটের জন্য আপনারা যদি পোর্টালে দেখেন, একদম নিচের বক্সেই তারা লিখে দিয়েছেন প্রফেশনাল সার্টিফিকেটের জন্য আলাদা রুমই রেখে দিয়েছে। সো প্রফেশনাল সার্টিফিকেটের জন্য আপনি সেখানে প্রফেশনাল সার্টিফিকেটটা আপলোড করতে পারেন। এই নিয়ে আপনাদের কোনো ধরনের প্রবলেম আশা করতেছি হবে না। এবার আসি ইউনিভার্সিটি অ্যান্ড সাবজেক্ট চয়েস নিয়ে। সো ইউনিভার্সিটি অ্যান্ড সাবজেক্ট চয়েস রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ হোক বা ট্রান্সিলভেনিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ হোক, সেটাতে কিভাবে করবেন। সো রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য যদি হয়ে থাকে, তাহলে আপনারা ট্রাই করবেন আপনার যে রিলেটেড সাবজেক্ট সেগুলোতে দেওয়ার। আমি আমার অপিনিয়নে আপনাদেরকে বলতে পারি, যদি আপনার রেজাল্ট হাই কোয়ালিটি না হয়, 90%-এর উপরে না হয়, বা আপনার যদি প্রোফাইলটা অর্গানাইজ না থাকে, তাহলে বুখারেস্টে দেওয়ার থেকে একটু বিরত থাকুন। কেন, বুখারেস্ট হচ্ছে ওদের রাজধানী বলা যেতে পারে। সো মোস্ট অফ দ্য কান্ট্রির স্টুডেন্টদের বলতে পারেন, বা মোস্ট অফ দ্য কান্ট্রির ইন্টারন্যাশনাল পড়ুয়া স্টুডেন্টদের প্রেফারেবল জায়গায় হয় বুখারেস্ট। সো আপনি বুখারেস্ট ছাড়া অন্যান্যগুলো ট্রাই করতে পারেন। এবার আসি ট্রান্সিলভেনিয়ার যেই প্রবলেমটা হয়, ট্রান্সিলভেনিয়াতে এরা 4 ধরনের কোর্স অফার করে বাংলাদেশিদের জন্য, যেটা 2টা অ্যাভেলেবেল, সেটা রোমানিয়ান ভাষাতে বা ইংলিশ ভাষাতে। উচিত হবে যে আপনি তাদের এফকিউটা পড়েন, পড়ার পরে আপনার রিলেটেড সাবজেক্টগুলো আপনি সেখানে চয়েস দেন। তবে চয়েসের ক্ষেত্রে সেখানে আপনি জাস্ট একটা ইউনিভার্সিটি চয়েস দিতে পারবেন। সো সেই ইউনিভার্সিটিতে আপনার ইচ্ছা মতো চয়েস দিতে পারেন। তবে হ্যাঁ, মোটিভেশন লেটারের ক্ষেত্রে আপনারা একটা বিষয়ে 100% মেক শিওর হবেন ট্রান্সিলভেনিয়াতে, যে আপনি যেই রিলেটেড সাবজেক্টটি ওখানে চুজ করতেছেন সেই রিলেটেড সাবজেক্টেই যেন আপনার
মোটিভেশন লেটারটা হয়। এবং রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের সর্বলাস্ট যে টিপসটি আপনাদের জন্য হতে পারে সেটি হচ্ছে তুলনামূলক পপুলার সাবজেক্টগুলো চয়েস দেওয়া থেকে বিরত থাকুন। বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদিও দেখেন যে সোসিওলজি বা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট বা অন্যান্য সাবজেক্টগুলো আছে, এইগুলো দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা বেশি প্রেফার করে। সো আপনার যদি ট্রাই করতে চান যে না আমার ইউরোপিয়ান কান্ট্রি হলেই হবে, যে কোনো সাবজেক্ট ম্যাটার না, আমি সেই সমস্ত ভাইদেরকে বলতেছি যদি সাবজেক্ট ম্যাটার না থাকে তাহলে পপুলার সাবজেক্টগুলো দেওয়া থেকে একটু বিরত থাকুন, দেখবেন যে স্কলারশিপটা আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। প্রথমত সেখানে আপনি 3টা বিভাগ দেখবেন। প্রথম হচ্ছে প্রিপারেটরি কোর্সের জন্য, সেকেন্ড আপনি ফার্স্ট চয়েস এবং থার্ড হচ্ছে সেকেন্ড চয়েসের জন্য। সো আপনি ট্রাই করবেন প্রথম যেই চয়েসটা দিবেন, আপনার ফার্স্ট চয়েসটা যেই ইউনিভার্সিটিতে দিবেন এবং আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট রিলেটেড যেখানে দিবেন, চেষ্টা করবেন সেম ইউনিভার্সিটিতে প্রিপারেটরি কোর্সটা দেওয়ার। যদি সেটা অ্যাভেলেবেল না থাকে তাহলে ফার্স্ট চয়েসটা আপনি অন্য কোনো ইউনিভার্সিটি দিতে পারেন যেই ইউনিভার্সিটিতে প্রিপারেটরি কোর্স আছে। এতে করে আপনার কি সুবিধা হবে, সে আপনি যদি রোমানিয়াতে আল্লাহর রহমতে পৌঁছায় যান, যাওয়ার পরে আপনার আর ইউনিভার্সিটি চেঞ্জ করা লাগবে না। বাট আপনি যদি প্রিপারেটরি কোর্স একটা ইউনিভার্সিটিতে নেন, আপনার মেইন কোর্সটা অন্য ইউনিভার্সিটি নেন, সেই ক্ষেত্রে প্রবলেমটা কি হয়ে দাঁড়াবে যে আপনি যখন রোমানিয়াতে পৌঁছাবেন, রোমানিয়াতে যাওয়ার পরে এই ইউনিভার্সিটি থেকে এই ইউনিভার্সিটি, এই ডকুমেন্টের ঝামেলা থেকে শুরু করে সমস্ত কিছু আপনার একটু হ্যাসেল পাওয়ানো লাগবে। দ্যাটস ওয়াই আমার অপিনিয়ন হচ্ছে যে আপনি প্রিপারেটরি কোর্সটা এবং প্রথম যে চয়েসটা সেটা সেম করে রাখেন এবং লাস্টে যে চয়েসটা সেটা আপনি আলাদা করতেই পারেন, কেননা সবগুলো তার একই ইউনিভার্সিটিতে হবে না। অনেকে যেটা করতেছে সেটা হচ্ছে সাবজেক্ট রিলেটেড বা সাবজেক্ট ট্র্যাকিং করে চয়েস করতেছে। সে আমার একটা সাবজেক্ট পছন্দ, আমি মিউজিক নিয়ে পড়াশোনা পছন্দ করি মনে করেন। সো আমি যদি মিউজিক নিয়ে পড়াশোনাটা পছন্দ করি, আমার উচিত মিউজিক রিলেটেড সাবজেক্টে অ্যাড করা। সো আমি বাছলাম যে আমার 2টা ইউনিভার্সিটি চয়েস, প্রথমত ভালাই ইউনিভার্সিটি, দ্বিতীয়ত হচ্ছে বুখারেস্ট ইউনিভার্সিটি। সো আমি আগে ট্রাই করব যে ভালাই ইউনিভার্সিটি বা বুখারেস্ট ইউনিভার্সিটিতে কোনটাতে প্রিপারেটরি কোর্স অফার করতেছে। তো মনে করেন বুখারেস্ট ইউনিভার্সিটিতে প্রিপারেটরি কোর্স অফার করতেছে। সো আপনি ট্রাই করবেন বুখারেস্ট ইউনিভার্সিটিতে প্রথম চয়েস দেওয়া এবং প্রিপারেটরি কোর্সটা সেখানে সিলেক্ট করা। এবং দ্বিতীয়ত আপনি চেষ্টা করবেন যে আপনি যে ভালাই ইউনিভার্সিটিটা দিচ্ছেন, ভালাই ইউনিভার্সিটিটা সেকেন্ড চয়েস দেওয়া। সো এইভাবে চয়েস দেওয়াটা আপনাদের কাছে আমার মনে হয় সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। সো এইভাবে চয়েস দিয়ে রাখেন। আশা করি আপনার যদি সমস্ত কিছু ঠিক থাকে আর কপালে লিখলে ইনশাল্লাহ আপনার স্কলারশিপটি গ্র্যাব করবে।